ভাষা আমি কইতাম চাইরাম আমরা সিলেট মিডিয়ার সবাই রে এবং বাইরা যতজন আছেন সবাই রে আমি কইতাম চাইরাম আমার লাগি সবাই দোয়া করবা পারলে যাতে আমি ভালো একজন আর্টিস্ট হিসাবে করিয়া উঠতাম পারি। প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য। আপনারা জানেন যে প্রতিবার কুজো অনুষ্ঠান আমরা সবসময় করে থাকি আপনাদের জন্য। আমাদের মাঝে প্রতিভা যাদের আছে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করে আপনাদের সামনে নিয়ে হাজির হই। আজকে এমন একজন মানুষকে আপনাদের সামনে নিয়ে এসেছি, একদম তরুণ বয়সে তিনি অনেক বড় ভূমিকা পালন করে যাচ্ছেন সিলেটের নাটক অঙ্গনে। আমরা আজকে তার সাথে কথা বলবো, তার কাছ থেকে জেনে নেব ইতিমধ্যে কয়টি নাটকে অভিনয় করেছেন, কয়টি নাটকে রচনা করেছেন, সব বিষয়ে আমরা আজকে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তবে এর আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আসলে এত অল্প বয়সে বা এর আগে যখন আমরা নাটক করেছিলাম বা নাটকের সাথে দীর্ঘদিন থেকে আমরা জড়িত আছি, কিন্তু কোনো মেয়ে আর্টিস্টের কাছ থেকে আমরা স্ক্রিপ্ট আশা করতে পারিনি। কিন্তু এখন আমরা জানলাম যে আমাদের এই ছোট্ট বোন রূপা প্রায় স্ক্রিপ্ট দিয়ে যাচ্ছেন এবং চেষ্টা করছেন ভালো ভালো স্ক্রিপ্ট করার জন্য। তো সেই স্ক্রিপ্টগুলোতে কারা কারা অভিনয় করছেন সেই বিষয়ে আমরা জানবো। এবং রূপা কয়টি নাটকে অভিনয় করেছেন। তো রূপা, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আমার গল্পের প্রথমে আমি সবাইকে সালাম ও আদাব জানাই আমার তরফ থেকে। আমি সিলেট মিডিয়ার ছোট্ট একটি মেয়ে, হাসি খুশি উৎফুল্ল জীবন নিয়ে বেঁচে আছি, গড়তে চাচ্ছি। তো আমি চাচ্ছি যে আমার ভিতরে যে প্রতিভাটা আছে সেই প্রতিভাটাকে আমি প্রকাশ করতে। এবং কতদিন থেকে এই নাটকের সাথে জড়িত আছো তুমি? আমি বিগত 1 বছর ধরে এই নাটকের সাথে জড়িত আছি। 1 বছর? মাত্র 1 বছর? হ্যাঁ। মানে 12 মাস, 365 দিন। হ্যাঁ। 365 দিনের মধ্যে কয়টি নাটক লিখেছো, রচনা করেছো? হ্যাঁ, আমি বলতে গেলে বলবো যে আমি মোট 3টি নাটক আমার রিলিজ হয়েছে। মানে রচনা করেছো? রচনা করেছি। এই 3টি নাটকে অভিনয় কারা করেছে? এই 3টি নাটকে আমাদের সিলেটের শ্রদ্ধেয় সব বড় ছোট অভিনয় শিল্পীরা কাজ করেছেন। আমি আরো আর্টিস্টের সাথে কাজ করেছি, যে আমার মা উনিও একজন আর্টিস্ট, ওনাকে সাথে করে নিয়ে আমি অনেকগুলো কাজ করেছি। এই 3টি নাটক তোমার রচনায়, সেখানে তুমি অভিনয় করেছো? হ্যাঁ, আমি পাশাপাশি অভিনয় করেছি এবং আমি লিখছি নাটকগুলো এবং পরিচালনাও করছি, সেগুলো আমি পরিচালনা করে। প্রিয় দর্শক, আসলে আমি বলেছিলাম যে প্রতিভা আসলে লুকিয়ে থাকে, সেটাকে আমরা খুঁজে খুঁজে বের করে আপনাদের কাছে প্রকাশ করতে চাই। কিন্তু আমাদের সিলেটের মধ্যে মাত্র 1 বছর, 12 মাস, 365 দিন। এই 365 দিনের মধ্যে মিডিয়াতে এসে ইতিমধ্যে 3টি নাটক পরিচালনা করেছেন এবং স্ক্রিপ্ট লিখেছেন। এবং সেই নাটকগুলো ইউটিউবের বাজারে, সোশ্যাল মিডিয়াতে চলছে। আপনারা হয়তো চাইলে পাইবেন, আমরা নামগুলো এখান থেকে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করব। তো আমরা আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনাদের সহযোগিতা, আপনাদের সুন্দর কমেন্ট অবশ্যই রূপার জন্য লিখবেন। তো রূপা, তুমি নাটকে কেন আসলা? আমার নাটক জগতে আসার মূল কারণ হচ্ছে গিয়ে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে আমি একজন বেস্ট অফ টপ আপ নায়িকা হব। কারণ আমি যখন দেখলাম যে আমাদের সিলেট মিডিয়াতে ভালো মানে নায়িকা হিসেবে গড়ে উঠতে হলে একজন নায়িকা আছে, 1-2 জন নায়িকা আছে, ওরা যদি চলে যায় তারপরে কে আসবে, কে রুখে দাঁড়াবে এই সিলেট মিডিয়াটাকে নিয়ে। তাই জন্য আমি চেষ্টা করছি সব সময় আমি ভালো ভালো কাজ করব এবং সবার মনের অর্জন করব এবং ভালো কাজ দেওয়ার সবাইকে। এই যে তুমি নাটকে আসছো, নাটকে কাজ করছো, সিলেটে তুমি কার কাছ থেকে সহযোগিতা পাচ্ছ? কারণ একটি নাটকে যদি তোমাকে এগিয়ে যেতে হয়, ভালো কাজ করতে হয়, তোমার পিছনে কিন্তু একটি সংগঠন বা একজন মানুষ থাকতে হবে, নয়তো তুমি করতে পারবে না। সেই দিক থেকে মানে সিলেটে কার কাছ থেকে সহযোগিতা পাচ্ছ? আমি সিলেট মিডিয়াতে ঢোকার পর অনেকেই অনেক কথাবার্তা, অনেক কথা শুনিয়েছে, বাট আমি কোনো ক্রমে কোনো কিছুতে মানে আটকে না গিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা সবসময় করেছি। এবং সবচেয়ে আমি আজকে বলবো না এমন কোনো কথা নয়, আমার ফ্যামিলি সাপোর্ট, আমার মা, বিশেষ করে আমার মা আমাকে সবসময় সাপোর্ট দিয়ে আসছে যে তুই এটা করলে ভালো হবে, ওইটা করলে তোকে অনেক মানাবে, তোকে এই ফ্রেমে দাঁড়ালে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, আর আরেক দিকে আমাকে মিডিয়ার ক্ষেত্রে অনেক 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 বেশি সাপোর্ট করছে এবং ছোট বোন হিসেবে অনেক আদর করে আমাকে। আমিও অনেক বড় ভাই হিসেবে শ্রদ্ধা করি আমার শ্রদ্ধেয় বড় ভাই পাকি সোহেল ভাই। উনি যদি আমাকে আজকে এই মিডিয়ার লাইনে যদি উনি আমাকে ভালোভাবে উপস্থাপনা না করতেন তাহলে হয়তো আমি আজ রূপা হয়ে উঠতে পারতাম না। প্রিয় দর্শক, এখানে আমার দুই একটি কথা আছে। পাক্কি সোহেল, আসলে পাক্কি নাম শুনলে অনেকে হাসেন,
আর পাক্কি লাগানোর কারণে আপনারা যখন একবারই নাম শুনবেন তখন মনে থাকবে সিলেটের তরুণদের মধ্যে খুবই জনপ্রিয় একজন পরিচালক এবং প্রযোজক এবং অভিনেতা পাক্কি সোহেল। আপনারা অনেকেই নাম শুনেছেন, অনেকেই নাটক দেখেছেন, দীর্ঘদিন থেকে নাটকের সাথে সে কাজ করে যাচ্ছে। আমরা যখন 2003 থেকে বা 4 থেকে শুরু করেছিলাম, ঠিক তখন থেকেই কিন্তু সেই পাক্কি সোহেল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে চিত্র ধারণের দিকে যদি আমরা যাই, সিলেটের মধ্যে পাক্কি সোহেলের চিত্র ধারণ আমরা আসলে একবার দেখলে আর ভুলতে পারবো না, কারণ তার চিত্র ধারণের কাজটি যেটা আছে, ঢাকার ভালো ভালো যারা কাজ করেন, ধারণ করেন, মোটামুটি সেই রকম কাজ করে যাচ্ছেন সিলেটের মাটিতে, এবং ভালো ক্যামেরা দ্বারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তো সেই দিক থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে সোহেল যে সোনারগাঁ মিডিয়া নিয়ে কাজ করে যাচ্ছেন, এবং সোনারগাঁ মিডিয়াতে রূপা আছেন। আমি শুনে অনেকটা ভালো লাগলো, রূপা হয়তো আরো এগিয়ে যেতে পারবেন। তো রূপা, তোমার লেখাপড়া বা এগুলো চলছে কিনা, না বন্ধ, না কতটুকু লেখাপড়া করেছো? হ্যাঁ, আমি বর্তমানে এসএসসি দিছি। এসএসসি দিয়ে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তারপর করোনা লকডাউনতে আর মানে সেটা স্টাডি আছে। হ্যাঁ, আছে এখনো আছে, ছাড়ি নাই, এখনো আছে ওইটা। তো আমি চাচ্ছি যে আমার স্টাডির পাশাপাশি আমি একজন ভালো নায়িকা হিসেবে গড়ে উঠতে, ভালো অভিনেত্রী হতে চাই। হ্যাঁ, ভালো একজন অভিনেত্রী হতে চাই। এবং আমি আজকে এইখানে সম্মান জানাই সেই দুই ব্যক্তিকে, যে দুই ব্যক্তি আমার পেছনে সবসময় সময় ব্যয় করছেন এবং আমাকে আজকে এই পর্যন্ত এনে দাঁড় করিয়েছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই পাক্কি সোহেল ভাইয়াকে অনেক অনেক যা ধন্যবাদ দিয়েও ওনাকে ছোট করা হবে। আমার আম্মু তো আরো অনেক। আচ্ছা, আমরা আরেকটি বিষয় জানতে, এই পর্যন্ত কতটি নাটকে অভিনয় করেছো? এই পর্যন্ত 100টার উপরে হতে পারে আমি নাটকে মানে অভিনয় করেছি। 100টার উপরেও। 100টার উপরে? হ্যাঁ। প্রতিদিন কি নাটক করো, না মাঝে মধ্যে করো? না, মাঝে মধ্যে তো শিডিউল পড়লে তো শিডিউল মাঝে মধ্যেই করা হয়। আর যদি রেগুলার কন্টিনিউ শুটিং চলতে থাকে, উনি আমাকে যদি শিডিউল দেন, তাহলে আমি অবশ্যই শিডিউল করি। আচ্ছা, এর পাশাপাশি কি কোনো ধরনের মিউজিক ভিডিওতে কাজ করেছো, বা মডেল করেছো, বা কোনো কিছু বিজ্ঞাপনে করেছো, এই ধরনের কোনো কাজ করেছো কিনা, না শুধু নাটকে অভিনয় করে যাচ্ছ? না, এর পাশাপাশি আমি বিগত 5-6 মাস আগে আমি উপস্থাপনার একটি অনুষ্ঠান করেছি। অনেক ভালো হয়েছে অনুষ্ঠানটা, সবাই আমাকে দেখে বলছে এবং ভালো ভালো কমেন্ট করছে আমার জন্য। উপস্থাপনা করেছো? হ্যাঁ। আমরা যদি কখনো আমাদের সিলেটের ম্যাগাজিনে উপস্থাপনার জন্য ডাকি, আমরা কি সেই সুযোগ পাবো? কেন পাবেন না? অবশ্যই পাবেন, কারণ আমি তো একজন আর্টিস্ট, আর একজন আর্টিস্ট হিসেবে গড়ে উঠতে হলে সবকিছুরই প্রতিভার প্রয়োজন আছে। নাচ জানারও দরকার আছে, গান জানারও দরকার আছে, আছে আবৃত্তি, আছে ভয়েস, আছে ভোকাল, অনেক কিছু জানা শিকার বাকি আছে। তাই জন্য আমি মনে করি যে আমি এমন ভাবে গড়ে উঠবো যাতে আমাকে দেখে অন্য কোনো মেয়ের যদি প্রতিভা থাকে, আমাকে দেখে সে যেন শিখে উঠে যে না, আমিও রূপা, আর্টিস্ট রূপার মতো ওইভাবে গড়ে উঠবো, যাতে সিলেটে কেউ হিম্মত করে বলতে পারে না যে মেয়েটা বাজে। যাই হোক, প্রিয় দর্শক, তার কথা শুনে বুঝতে পারছেন তার গলায় জোর আছে, মুখে জোর আছে, ভাষা সুন্দর আছে, উচ্চারণ ক্লিয়ার আছে। কারণ একজন মানুষ আর্টিস্ট হতে হলে, অভিনেত্রী হতে হলে তার যত কিছু প্রয়োজন, আমার মনে হয় তার কাছে সেইগুলো আছে। তা আমরা দোয়া করি, বিশ্বাস করি সে ভবিষ্যতে একজন বড় আর্টিস্ট হবে, সিলেটের সুনাম আরো উপরের দিকে নিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখছি। ভবিষ্যতে আসলে কি নিয়ে চিন্তা ভাবনা, প্রযোজনা বা না রচনা, না অভিনেত্রী? আমি যেহেতু মিডিয়ার জগতে আছি এবং একবার ঢুকে পড়েছি, আর সবকিছুতেই আমি আছি, নাচেও আছি, গানেও আছি, আবার আবৃত্তিতে, আবার ভয়েসেও, পাশাপাশি নাটকেও আছি, উপস্থাপনাতেও আছি। স্ক্রিপ্ট রাইটার তো অনেক দূরের কথা। আমি সবকিছুতেই মেনটেন করে চলতে চাই। যখন আমাকে কারণ আমার ভিতরে এই প্রতিভাগুলো রাখতে চাই আমি, যাতে কেউ আমার জন্য মানে ঠেকাত পড়ে না। আচ্ছা, তোমার যে নাটক রচনা, যে নাটকগুলো ইতিমধ্যে রিলিজ হয়েছে ইউটিউবে, সেই নাটকের নাম কি? হ্যাঁ, সেই নাটক লেখা যেগুলো, রচনা যেগুলো। হ্যাঁ, সেই নাটকগুলোর নাম হচ্ছে গিয়া, আমার ফার্স্ট নাটক 2 নৌকা চড়ে সে উপুত হয়ে মরে সে, আপনারা সবাই দেখতে পারবেন। আর দ্বিতীয় নাটক হচ্ছে গিয়ে শখ বড় না সংসার বড়, যে নাটকটা শুধু আমাকে মানুষ নামেই কমেন্ট করছে অনেক বেশি। আচ্ছা, আর পরবর্তী নাটকটা? পরবর্তী নাটক ইউটিউব চ্যানেলে জোসনা থাকি সাবধান। এই 3টি নাটকই তোমার রচনা করা? হ্যাঁ। এত সুন্দর সুন্দর নাম, মানে কিভাবে এটা কালেকশন করলে, এবং কয় মিনিটের নাটক ছিল এগুলো? হ্যাঁ, বড় আধা ঘন্টা, তারপর আপনার 20 মিনিট, অনেকগুলো ওই রকমই ছিল। নেক্সট নাটক কোনটি রচনা করেছো? নেক্সটে শীঘ্রই আসছে
আমাদের এসটি সোনারগাঁও মিডিয়াতে দামান রেডি নাটক আশা করি সবাই আপনারা দেখবা। দামান রেডি সবাই আপনারা এখানে দেখবা। বহু চরিত্র কে করবে? হ্যাঁ, এখানে বহু চরিত্রে আমি আছেন আমাদের সিলেটের শ্রদ্ধেয় বড় ভাই, খুবই ভালো অভিনয় করেন তিনি, বশির আলী ভাই। উনি কি বহু চরিত্র করবেন? না, উনি ভোর চরিত্র করবেন না, উনি তো হিরোর চরিত্রে আচ্ছা, কাজ হিরো করবেন। চরিত্রে না, আমি জিজ্ঞেস করছি বহু চরিত্র কে করবে? ভোর চরিত্রে আমি আছি, আমিও করতে পারি, আর না হলে অন্য কেউ করতে পারে। কেন বহু চরিত্র করতে কি তোমার ভালো লাগে না? হ্যাঁ, ভালো লাগবে না কেন? আর্টিস্ট হতে গেলে তো সবকিছুই করতে হয়। আমার তো মনে হয় আমরা যখন নাটক করেছি মানে বর বা বউ, বর চরিত্র করতে অনেক একটা আনন্দ লাগে, মজা লাগে। তো সেই দিক থেকে কি তোমার কোনো আগ্রহ নেই যে এই নাটকে বউর চরিত্র করবে বা শাড়ি পরবে, বউ সাজবে? এই সাজাটাই তো মনের মধ্যে একটা আনন্দ নিয়ে আসে। হ্যাঁ, বাট আমি কইতাম চাইলাম যে আমি নাটক জগৎ বিগত 1 বছর ধরে যে আছি, আমি বউ একবার না 50 বারের উপরে হাজির আসছি। এই সময় মনের অনুভূতিটা কি? হ্যাঁ, সেই সময় আমার মনের অনুভূতিটা ছিল যে আমার এতগুলো জামাই, কিন্তু এতটা জামাই থাকাকালীন একটা জামাই সত্য নাই। এইটা খালি অনুভূতি যে মানে কোনো জামাই কুছ খবর নেই না, কোনো জামাই কুছ খবর নেই না। এইগুলা তো হচ্ছে খেলনার জামাই, মানে পুতুলের সাথে পুতুলের বিয়ে হয় না। এই নাটকের মধ্যে হচ্ছে পুতুলের সাথে পুতুলের বিয়ে, পুতুল সেজে। হ্যাঁ, তো যাই হোক প্রিয় দর্শক, কথা বলছিলাম রূপার সাথে, আমরা অনেক মজা পেয়েছি, অনেক কথা শুনেছি, অনেক কথা বুঝেছি। তো আশা করছি আপনাদের ভালোবাসা রূপার জন্য রাখবেন, আর আমার জন্য যদি ইচ্ছে হয় কি আপনারা রাখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। তো রূপা, তোমার কি ইউটিউব চ্যানেল আছে? না, আমার ইউটিউব চ্যানেল নেই, বাট খোলার আশা আছে, এবং এখন খুলবো না ইউটিউব চ্যানেল। যখন আমি রুখে দাঁড়াবো, সব কিছুতে আমি এগিয়ে যাব, তখন আমি ইউটিউব চ্যানেল খুলবো। কারণ এখন যদি আমি এই অবস্থায় একটা ইউটিউব চ্যানেল খুলি, সবাই আমাকে গালিমন্দ করবে, মিডিয়া সবাই। আমি সেটা ভালো করেই জানি যে দুদিনের মেয়ে এদিন হলো মিডিয়াতে এসছে, সেই পরিচালক হয়ে গেছে, নিজের চ্যানেল হয়ে গেছে, প্রোডিউসার হয়ে গেছে। আমার খবর মজবুত করবো আগে, বাদে আগে খবর মজবুত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে অনেক কিছু, অনেক সময় অনেক ছোটদের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিকার থাকে। আমরা এখন নতুন অবস্থায় ঢুকে পড়েই কিন্তু আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল। তো এখন যদি রূপা নিজস্ব ইউটিউব চ্যানেল করে, তাহলে কিন্তু অন্যের কাজ করতে পারবে না, সব সময় মাথায় ঘুরপার করবে নিজের চ্যানেল নিয়ে। তখন রূপা অনেক পিছিয়ে যাবে। বুদ্ধিমানের কাজ করেছে, তার অনেক বুদ্ধি আছে, তার অনেক সাহস আছে যে আমি এখন করব না, যখন আমি সব দিকে ফার্স্ট নাম্বার 1 হব, ঠিক তখনই আমি ইউটিউব চ্যানেল করবো। তো আমরা চেয়েছিলাম তার ইউটিউব চ্যানেল থাকলে হয়তো আমাদের এখানে প্রচার করে দিতাম, আপনারা চলে আসতেন তার ইউটিউব চ্যানেলে। তো যাই হোক রূপা, তুমি কি গান করেছো বা গান করতে পারো? হ্যাঁ, গান করতে পারি, বাট তেমন ভাবে না, কারণ আমি শিল্পী তো নই। তারপরও আমরা আজকে অভিনেত্রী, যেহেতু তুমি বলেছো অভিনয়ে থাকতে হলে নাচ করতে হবে, গান করতে হবে, উপস্থাপনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি সব থাকতে হবে। আমরা আজকে দর্শকদের জন্য গান শুনতে চাই শেষ বেলায়। আচ্ছা, ওকে। কোন গানটি করবো এখন? আমি এখন আমার লেখা গান। আরে বাপ রে বাপ, গানও লেখা আছে? হ্যাঁ, আমার লেখা গান। আমি সেই গানটা ভবিষ্যতে যদি আমি শিল্পী হয়ে গড়ে উঠতে পারি, কিংবা অন্য কাউকে দিয়ে করাবো, সেটা সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে শুনি আমরা সেই গানটা। পাখি আমার একলা পাখি, কোন আকাশে উড়ো, পাখি আমার একলা পাখি, কোন আকাশে উড়ো, কোন কারণে হাসো তুমি, কোন পথেতে ঘোরো, কোন কারণে হাসো তুমি, কোন পথেতে ঘোরো। পাখি ওরে পাখি আমার দিশনারে তুই ফাঁকি, পাখি ওরে পাখি আমার দিশনারে তুই ফাঁকি, তোর মতো তো নই রে আমি, তাই তো তোকে ডাকি। পাখি আমার একলা পাখি, কোন আকাশে উড়ো, মায়ার বাঁধন ছেড়ে তুই কেন গেলি দূরে, আদর স্নেহ মায়া সবই রইল পড়ে, মায়ার বাঁধন ছেড়ে তুই কেন গেলি দূরে, আদর স্নেহ মায়া সবই রইল পড়ে। চোখের ভাষায় মুখের কথায় আছি মালায় গাথা, চোখের ভাষায় আমার চোখের ভাষায় মুখের কথা আছে মালায় গাথা। এই জীবনে কেন দিলি আমারে তুই ব্যথা, এই জীবনে কেন দিলি আমারে তুই ব্যথা। পাখি আমার একলা পাখি, কোন আকাশে উড়ো, পাখি আমার একলা পাখি, কোন আকাশে উড়ো, কোন কারণে হাসো তুমি, কোন পথেতে ঘোরো। আচ্ছা, যাই হোক রূপা, তুমি কি কখনো প্রেম করেছো?
প্রেম, হুম? ও মাই গড, এটা তো অনেক মজার জিনিস। করেছো কখনো? না, প্রেম করিনি। তাহলে এত সুন্দর গান, আমরা তো জানি যে প্রেমে পড়লে বা বউয়ের সাথে ঝগড়া হলে বা বন্ধুর সাথে ঝগড়া হলে এই সমস্ত গানগুলো তৈরি হয় ভালো। এই যে এত সুন্দর সুন্দর কথা দিয়ে গানটি সাজিয়েছো, এই কথার মধ্যে মনে হচ্ছে আমার যে প্রাণ আছে। তা আমি এই জন্য বললাম যে আসলে কি এরকম কোনো প্রাণ আছে গানের মধ্যে? হ্যাঁ, প্রাণ বলতে অবশ্যই আছে, প্রাণ থাকবে না কেন। আমি গানটি যেটার উপরে ভিত্তি করে লিখেছি, আমি গানটি সবসময় আমি গাইতাম, কবিতা আবৃত্তি হিসাবে আমি মানে এটা লিখছি। লেখার পর মনে হলো যে এটাকে একটু সুর করে দেখি কেমন হয়। তারপর আমি সুর করলাম, সুর করে দেখলাম যে না, আমার গানটা কিন্তু অনেক ভালো আছে। নিজের কনফিডেন্স আছে বলে আমি সেটা মনে করি। মানে মন থেকে এমনিতেই লিখেছো? হ্যাঁ, মন থেকে এমনিতেই লিখেছি। কারোর জন্য না বা কাউকে উৎসর্গ করতে চাও? না না, কারোর জন্য না। আর সত্যি কথা বলতে গেলে হয়তো এই মিডিয়াতে, সিলেট মিডিয়াতে কারো না কারোর সাথে আমার এই গানের কোনো ম্যাচ আছে। কারণ যেহেতু পাখি, সে আমি বলে দিচ্ছি, অনেকে মিন করতে পারেন এখানে যে তুমি নিশ্চয়ই পাখি সুয়েলকে নিয়ে এই গানটা লিখেছো। তাদেরকে আমি বলতে চাই যে হ্যাঁ, পাখি নামটা, ওনার নাম পাখি সুয়েল, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের নাম পাখি সুয়েল। আর আমিও লিখছি পাখি আমার একলা পাখি, আমার গানটি। কিন্তু উনাকে আমি মিন করে গানটি লিখিনি, গানটি লিখেছি আমার মনের প্রাণের অনেক 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 মায়া, মমতা, স্নেহ, মায়া, অনেক কিছু দিয়ে। একটা মানুষ যখন তার বন্ধুত্ব হয় বা বিভিন্ন সম্পর্ক হয়, তখন সম্পর্কের খাতিরে কিন্তু বিভিন্ন নামে তাকে আদর করে ডাকে। তো হয়তো তোমার সেই নামটা পাখি হয়ে গেছে এবং পাখিকে নিয়ে লিখেছো। সে হয়তো বুঝতে পারছে, যারাকে নিয়ে লিখছো সেই বুঝতে পারবে যে আমাকে তো পাখি ডাকতো। হ্যাঁ, তো যাই হোক, আমরা শেষ করে নিতে চাই দর্শকদের উদ্দেশ্যে সিলেটি ভাষায় কোনটা কইলো? সিলেটি ভাষায় আমি কইতাম চাইরাম আমরা সিলেট মিডিয়ার সবাই রে এবং বাইরা যতজন আছেন সবাই রে আমি কইতাম চাইরাম আমার লাগি সবাই দোয়া করবা পারলে, যাতে আমি ভালো একজন আর্টিস্ট হিসাবে করিয়া উঠতাম পারি এবং আগামীতে ভালো ভালো নাটক আমি পরিচালনা করতে পারি, আপনারা সামনে রচনা পরিচালনা করতে পারি। এবং সবসময় দোয়া রাখবা যাতে আমি একজন পালা অভিনেত্রী হইতাম পারি এবং সকলের মন জয় করতাম পারি। আমি একটা বিষয় হুড়মুড়ু করে কইতাম, আমরা অধ্যুষিত সিলেট প্রবাসী সকল বেশি। প্রবাসীর উদ্দেশ্যে তোমার কোন ধরনের বক্তব্য? আজকে দেখি তারা শুনিয়া খুশি হয়নি। আমার বক্তব্য শুধু একটাই, যে আমার লাগি তারা দোয়া করতা, বন প্রাণ থেকে আমার লাগি দোয়া করতা, যাতে আমি বালা একজন অ্যাক্টর হইতাম পারি। আর আমি চাইরাম বালা একজন আর্টিস্ট হিসাবে করিয়া উঠতাম। বুকো হিম্মত রাখিয়া আমরা সিলেটি ফুরিন, আমরা এখানে পারতাম না, রুখে দাঁড়াইতাম। আমরা পারতাম হইব। একটা ছেলে যদি সবকিছু করতে পারে, একটা মেয়ে এখানে পারতো না? অবশ্যই পারবো। আর আমি চাই যে সিলেটের ভিতরে যতজন মেয়ে আছো, যাদের প্রতিভা আছে, তারা নিশ্চয়ই প্রতিভা প্রকাশ করার চেষ্টা করবা সব সময়, তাহলে জীবনে সফলতা লাভ করতে পারবা। একটাই খবর। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, অনেক কথা বললাম, শুনলাম, বুঝলাম। আসলে আমরা রূপার কাছ থেকে যে কথাগুলো শুনেছি অনেকটা ভালো লেগেছে। তা আপনাদের মতামত তার উপরে ভিত্তি করে কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং রূপা যে কথাগুলো বলেছে আসলে বিভিন্ন ধাঁচে বিভিন্ন বিষয়ের উপরে, আবৃত্তি, নাটকে অভিনয়, নাটক লেখা, গান লেখা, রচনা করা, অনেক বিষয়ে তার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তো আমরা আজকে তার যে প্রতিভাটি আছে, প্রতিভাটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা সেটাকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবেন। দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাইকে ভালো থাকার আহ্বান জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। আল্লাহ হাফেজ।